হ্যালো, ওয়েলকাম। কবিতা ধর্ষক এবং ধর্ষক। আহ, বহুবার ভেবেছি ধর্ষকদের ব্যাপারে লিখব, কিন্তু আমার আঙুল, আমার করতল, আমার কলমের পবিত্র কালি ওইসব কুরক্তের কালিমা মাখতে চাইনি। বুক ভরা ঘৃণা আর ক্রোধ নিয়ে আমার বালিশে যখন মধ্যরাত নামে, তখন একটা স্বপ্ন দেখেছি। এটা কোনো কবিতা না, নিছক স্বপ্ন। দেখলাম মেয়ের জন্য ও নেগেটিভ রক্ত চেয়ে যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়েছেন এক মা। আলাদা করে তাতে লেখা, মাতাল হলেও চলবে, তবে ধর্ষকের রক্তের কোনো প্রয়োজন নাই। লেখক তার বইয়ের পরিচিতি কলামে আর মলাটের আস্তরণে লিখেছেন, বিশেষ দ্রষ্টব্য, ধর্ষকের জন্য নয়। একজন মাত্র আইনজীবী হুট করে তার জানালায় পোস্টার টুকেছেন, ধর্ষকের সুপারিশ করি না। এলাকা জুড়ে ছোট্ট ছোট্ট বর্ডারে লেখা, ধর্ষকের প্রবেশ নিষিদ্ধ। মুদির দোকানের শাটারে লেখা, ধর্ষকের কাছে বিক্রি করি না। ধু ধু প্রান্তরে অনেক কটা ক্ষুধার্ত শকুন আচমকা একটা লাশ পেয়েছিল, কিন্তু কলিজাটায় একটা ঠোকরও দেয়নি, কারণ সেই কলিজায় ধর্ষকের সিল মারা। শকুনের চোখও ধর্ষক চেনে, অথচ আইন চেনে না। কোরআন, বাইবেল, গীতার ষোলোকে ষোলোকে লেখা, ধর্ষকের হাত ছোবে না আমায়। 1000 বছরের ধুলো জমুক আমার বুকে, তবু ধর্ষকের ঠোঁটে আমি বাজতে চাই না। ধর্ম ধর্ষক চেনে, অথচ আইন চেনে না। নরক বিধাতার সাথে সেদিন প্রথম তর্ক করেছে যেদিন ধর্ষকের ফয়সালা নরকে হয়েছে। ধর্ষকের সমাধিতে মাটি নিজের শরীরের ওই অংশটুকু কেটে বিচ্ছিন্ন করেছে, যেমন আমরা টিউমার কাটি। মাটিরে মাটি, নরকও চেনে, মাটিও চেনে। মাটিও বুঝি ধর্ষক চেনে, অথচ আইন চেনে না। এর সমাধান দিয়েছেন এক ঋষি। পতিতাপল্লী আছে, অথচ ধর্ষক পাড়া নেই কেন? ধর্ষক পাড়া খোলা হোক, জারজ বীজের ওরা সেখানে একে অপরকে ধর্ষণ করুক, বিনা বাধায়, বিনা দ্বিধায়, মৃত্যুর পরেও ধর্ষণ করুক, কারণ ওদের লাশ তো মাটিতে মিশবে না। আর জানোই তো, শকুনেরা সব মরা খায় না।